অনুব্রত ফিরলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সাংবাদিক বৈঠক করলেন, দেখা হলো না তাদের কারণে। দেখুন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে শুতে চাইছেন না দূরে রাখতে চাইছেন সে তো তিনিই বলতে পারবেন। হাজারো জেল কাটা আসামি তো, যতই লোকে হাততালি দিক আর ভাড়া করা লোকেরা, কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে। সিবিআই ইডি মিলে চেহারাখানা ঠিক করে দিয়েছে একদম। তবে চিন্তা নেই, এটা সাময়িক ছাড় পেয়েছে। আগামী দিনের বিচার হবে, বিচার হয়ে অনুব্রত মণ্ডলকে আবার জেলের ভেতরে যেতে হবে। মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎটা জানেন, সেই জন্য মুখ্যমন্ত্রী দেখা করছেন না। সেটা মুখ্যমন্ত্রীর আদরের বাঘ, সেই আদরের বাঘ তো পাবেই। আগে সুন্দরবনে পাওয়া যায়, এখন বীরভূমে পাওয়া যাচ্ছে দিদিমণির বাঘ। 2022 সালের যারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। দেখুন, টেট উত্তীর্ণরা বহুদিন ধরে তাদের চাকরির দাবিতে তারা লড়াই করছেন। তাদের দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে, কিন্তু আমরা জানি এই সরকার থাকতে তাদের চাকরি হবে না। মুখ্যমন্ত্রী সরকার যেতে দিন, আমাদের সরকার আসতে দিন, বিজেপির সরকার আসতে দিন, আপনাদের চাকরি হবে। শুধু অপূর্ব বিশ্বাস নয়, এর সাথে সাথে সুশান্ত রায়, অভিক থেকে শুরু করে বিরূপাক্ষ থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনো সুশান্ত রায় কীভাবে বেঁচে আছে। এতদিনে তার তো ডাক পাওয়া উচিত ছিল। আপনার কাছে সঠিক খবর নেই। উনি সরকারের মালিকের খুব কাছের লোক, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মুখ্যমন্ত্রীর নিজস্ব ডাক্তার, তিনি পার্সোনাল ফিজিশিয়ান যাকে বলে। তো মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান মানে বুঝতেই পারছেন তার কত ক্ষমতা। পুরোটা তিনিই সমস্ত কিছু চালাতেন, উনি স্বীকার করছেন না। আমি দেখলাম সম্ভবত আপনাদের চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছেন, বলছে আমি এসবের কিছুই জানি না। তো ভালোই, মুখ্যমন্ত্রীর সাথে ভালো বন্ধুত্ব আছে বোঝা যাচ্ছে, কারণ কথা বলছে একই স্টাইলে। মুখ্যমন্ত্রী যেমন বিপদে পড়লে বলেন আমি কিছুই জানতাম না, আমাদের এই ডক্টর এসপিডিও বলছেন আমি কিছুই জানতাম না। মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে 120 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূল সাসপেন্ড করেছে। দেখুন, ওই যে 75 আর 25 রেখে 75 পাঠানোর কথা ছিল কালীঘাটে, 75%। মালবাজারের চেয়ারম্যান মাল দেয়নি, ওদের পদ থেকে সরে যেতে হলো। যদি মালবাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে আর ছড়তে হতো না। আমরাও সেই ভিডিও পেয়েছি, অত্যন্ত দুঃখজনক। সোনার দোকানে চুরির অভিযোগে, মিথ্যে অভিযোগে যেভাবে বিভস্ত করে মারা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নেই। মানুষের ভরসা না থাকলে পরে এরকম হয়। এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শেষ করো। বলেছে কে? দেখুন, মুখ্যমন্ত্রী কাজ হচ্ছে লোকের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটানো। মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করুন যে গতবারে আপনি ম্যানমেড বন্যা বলেছিলেন, এবারও বললেন ম্যানমেড বন্যা। তো আপনার 12-13 বছর সরকার চালানোর পরেও যদি এই অভিজ্ঞতা না হয় যে এক বছরে কি প্রিপারেশান নিতে হবে, তাহলে কি আপনার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা আছে? বিগত 1 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ম্যানমেড বন্যা একে নিয়ন্ত্রণ করার জন্য, সোকল্ড ম্যানমেড বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন একবার দেখাতে বলুন তো কাগজ। দিদিমণি বলছেন উৎসব করো। আরে উৎসব দিদিমণি আপনার মানায়, কারণ আপনি সেই নীতিতে বিশ্বাস করেন। পরের ছেলে পরমানন্দ, পরের মেয়ে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না। কিন্তু বাংলার মানুষ উৎসব করবে না, দুর্গা পুজো করবে। বাংলার মানুষ দুর্গা পুজো করবে, মায়ের কাছে প্রার্থনা করবে। আর মায়ের কাছে যখন আমরা অষ্টমীতে অঞ্জলি দেব, প্রত্যেকবার আমরা বলি যশং দেহি পুত্রং দেহি আরোগ্যং দেহি মে সদা। ধন চাই, পুত্র চাই, যশ চাই, বিজয় চাই। এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন, মা আমার বোনের বিচার চাই। সব দাও, তার সাথে মা আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই। আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে, করবো আমরা উৎসব। কোন দিন করবো? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিক ভাবে জেনে নামাবো, সেই দিন আমরা উৎসব করবো। বাংলার মানুষ আমরা উৎসব করবো। সেই দিন আসছে, বেশি দিন বাকি নেই। আপনারা সংঘবদ্ধ হন, মানুষকে বোঝান। তৃণমূল কংগ্রেস মনে করেছে যে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি, দুটো মেয়ের আঁচল ধরে টানলো তো কি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে
যে আমি 1000 টাকা দিচ্ছি, আমার পাড়ার দুষ্টু ছেলেদের একটু রেপ করার অধিকার আছে, আমার 1000 টাকা দিচ্ছি, আমাদের কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অধিকার আছে পুলিশের। একের পর এক অত্যাচার আমাদের উত্তরবঙ্গ জুড়ে, গোটা উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে। বিজেপি করে বলে কাউকে গুলি করে মারা হচ্ছে, কারোরে কাউকে রেপ হচ্ছে। রাজবংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির সাথে ভোট দেয় বলে অন্যান্য সম্প্রদায়ের সাথে উত্তরবঙ্গে তাদের উপরে অত্যাচার হচ্ছে। একের পর এক মেয়ে, তাদের পরিবারে তাদের ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে, খুন করে ফেলা হয়েছে। আর এর জন্য দায়ী যদি কেউ থাকে আর কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই জন্য আমরা মনে করি যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যাকে পুলিশ ধরেছে, একা তার পক্ষে এই কাজ করা সম্ভব না। সঞ্জয় রায় একা দায়ী নয়, এই পচা গলার সিস্টেম যে তৈরি করেছে, এই পচা গলার সরকার যে চালাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাই বিজেপির দাবি দফা 1 দাবি 1, মমতার দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আসার পর থেকে ধর্ষকদের ইনসেন্টিভ দিয়ে গেছেন। প্রত্যেকটা ধর্ষণের ঘটনা হয়েছে, আর আপনি বলেছেন ছোট ঘটনা। মেয়েটির চরিত্র খারাপ ছিল। কামদুনি হত্যাকাণ্ড আপনাদের মনে আছে কিনা? মেয়েটিকে রেপ করে 2 পা ধরে এইভাবে চিরে ফেলে দেওয়া হয়েছিল জলাসন্ধের মতো মহাভারতে। তার দোষীরা নিচু আদালতে শাস্তি পেয়েছিল, হাইকোর্টে গিয়ে সব ছাড়া পেয়ে গেছে। 3 জনের যাবজ্জীবন হয়ে গেছিল, 3 জন ছাড়া পেয়ে গেছে। কে ছিল অফিসার? সিআইডি ছিল তদন্তে, আর সিআইডি অফিসার ছিল দিদিমণির প্রিয় বিনীত গোয়েল, তার আমলে ছাড়া পেয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী হাঁসখালিতে 14 বছরের বাচ্চা মেয়ে, আপনার নেতার ছেলের দ্বারা রেপ এন্ড মার্ডার, ধর্ষণ এবং খুন। আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল। ছি, লজ্জা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আমার মুখ্যমন্ত্রী, আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই জন্য আমরা লজ্জা পাই, ভারতীয় জনতা পার্টি লজ্জা পায়। এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেউ কোনোদিন পায়নি। আপনি ভেবেছেন লক্ষ্মীর ভান্ডার দেব, 85,000 টাকার পুজোর টাকা দেব, বাংলার মানুষ সব ভুলে যাবে। বাংলার মানুষ ভোলেনি, ভুলবে না। ভুলতে চাইলেও বিজেপি ভুলতে দেবে না। আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বরদাস্ত করা যাবে না। ঝাড়ু মেরে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই রাজ্য থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে তাড়িয়ে দিতে হবে, এই রাজ্য থেকে ছাড়া করতে হবে, এই রাজ্যের রাজনীতি থেকে ছাড়া করতে হবে। আগামী দিনে লড়াই করবেন তো? কি আমরা লড়বো তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো তো? তাহলে আমার সাথে প্রতিজ্ঞা নিন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি।